আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও ভালো আছি। আজ হচ্ছে মঙ্গলবার আর এখন সময় হচ্ছে এই 7টা বাজতে যায়। তো অনেকদিন পর আবার একটা ব্লগ শুরু করলাম। তো আমার নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর তোমাদের সকলকে দোল ও হোলির অনেক অনেক শুভেচ্ছা। কাল বোন পড়তে গিয়েছিল, পুরো রং মুখে ভূত হয়ে বাড়ি ফিরেছিল। আমি একমাত্র ব্যক্তি যে এখনও এক ফোঁটাও রং লাগাইনি গায়ে। তো আজকে পড়তে যাবো, কি হবে জানি না। যে পড়া আছে 9:30 থেকে, 7টা বাজতে চললো। তো আমার স্টুডেন্টরা সব একা একা আসতে চলেছে। তো চলো আমি যাই এবার পড়াতে বসাই। এখন মাত্র 2জন এসেছে, এখনো 2জন আসা বাকি আছে, 2জন না 3জন আসা বাকি আছে, আর একজন পড়তে আসছে। তো চলো যাই। তো আমি এখন রেডি হয়ে গেছি, এখন যাব হচ্ছে পড়তে। আর আজকে আমি ওই অটো করেই যাব। আজকে 9:30 থেকে পড়া আছে। আজকে একটা আমার নতুন একটা বান্ধবী পড়তে যাবে ওই টিউশনে, তাই জন্য ওকে নিয়ে যাব। যে কোথায় নামে তো জানে না, ওকে দেখানোর জন্যই আজকে আমার অটোতে যাওয়া, নয় তো গাড়ি করেই আমি যাই। ওকে বলেছি যে নেক্সট দিন থেকে গাড়ি করেই যাব। তো আজকে দেখে নে কোথায় নামতে হয়। তো পড়তে এসে কিন্তু আমরা এখানে সবাই মিলে ওই রং খেলেছিলাম। ওটা ছুটি হওয়ার পরে, ছুটি হওয়ার আগে নয়, পড়া শেষ হয়েছে তারপরে আমরা বাইরে বেরিয়ে এরকম আবির নিয়ে সবাইকে মাখাচ্ছিলাম। তো বেশ ভালোই লাগছিল, সবার মুখগুলো লাল লাল হয়ে গিয়েছিল। টাটা, সাবধানে যাবি। তো আমি পরে বাড়ি চলে এসেছি আর গালগুলো লাল হয়ে গেছিলো। ভাগ্যিস সেটা আবির অন্যায় মুছতে মুছতে উঠে গেছে, অন্যটা লাল হয়ে গেছে। আর সর্দিতে গলা দিয়ে যেন আওয়াজ বেরোচ্ছে না, কথা বলতে গেলে যেন কাশি হচ্ছে। তাই বাস গোসল করে নি, মুখে টুকে কি অবস্থা করে দিয়েছে। তো ভাবলাম তো গোসল করে নেবো, কিন্তু মা বললো যে ওই আদা রসুনটা ছাড়িয়ে রেখেছে, ওটা একটু বেটে দিই। একটুখানি চিকেন, কি পড়েছিস তুই? কি কিনলি? চলে গেলি? কখন গেছিলি? গলে যাবে তাড়াতাড়ি, দেখে অত দূর থেকে এসছে। তো বোন গিয়েছিল হচ্ছে কোথায় গিয়েছিল, উনি কোথায় গিয়েছিলি? দারবাসনি। বোন গিয়েছিল হচ্ছে দারবাসনি। আমি যখন পড়তে গেছিলাম তখনও তো পড়ে এলো, কখন গেছে কি জানি, আমি যাওয়ার পরেই গেছে। তো চলো এখন আমি আদা রসুনটা বেটে নিই। মা চলে এসেছিলো তাই হাসছিলাম। আর ওই মা চিকেনটা দিয়ে যাক, ওটাও মিক্সিতে একটু ঘুরিয়ে নেবো। চিকেন দিয়ে কি করবে? কি নাম তোমার রেসিপিটা? কি করবে? চিকেনের কোপ্তা? চিকেনের কোপ্তা না পেঁয়াজি জানি না, যাই হোক যেটাই হোক রেসিপিটা শেয়ার করবো। তো চলো তাড়াতাড়ি করে আগে মিক্সিতে করে নিই, কতবার যে বলবো। চলো, তো আমার গোসল করা হয়ে গেছে, গোসল করে চলে এসেছি। আর এখন হাওয়াতে বসে বসে চুলটা শোকাচ্ছি। ফ্যানটা আওয়াজ হচ্ছে, ফ্যানটাকে একটু বন্ধ করি, ফ্যানটা বড্ড আওয়াজ হয়। তো বুনি তো দারবাসনি গিয়েছিল, আমার জন্য কিছু জিনিস কিনে এনেছি। তো ওই কিনে এনেছে। তো চলো দেখাই কি কিনে এনেছে। আর এখন কথা বললো না, যেন মনে হচ্ছে নাকে নাকে কথা হচ্ছে, মুখ দিয়ে কথা হচ্ছে না, সব নাকে নাকে। এই সিজন চেঞ্জটা আমার এত বিরক্ত লাগে, সহ্য হয় না। এই গরম আবার এক্ষুনি শীত। আমার জন্য বেশি কিছু কিনে এনেছে, এই জন্য কিছু কিনেনি, শুধু একটা জিনিসই কিনেছে। এগুলো পরে এলি তো বুনি? কি বলে এগুলোকে? দেখি কি লেখা আছে। কিছু তো লেখাই নেই এখানে, যে এই কভার কি মেড ইন ইন্ডিয়া আর মেড ইন চায়না। হ্যান্ড গ্লাভসগুলো যেগুলো হয় না, ওই সান প্রোটেকশনের, সেইগুলো কিনেছে নিজের জন্য। আমার ব্ল্যাকটা বেশি ভালো লাগে, কিনবো ব্ল্যাকটা। ভেবেছিলাম অনলাইনে অর্ডার দেবো দুজনের জন্য ব্ল্যাক কালারের, তো দেখছি আজকে এটা কিনে এনেছে।
আমি প্রথমে দোকানেই খুঁজবো যদি ব্ল্যাকটা পেয়ে যাই। অনলাইনে ডবল দাম দেখাচ্ছে আর দোকানে হচ্ছে কমে হয়ে যাবে। তো আমার জন্য কি কিনেছে দেখি দিই। হ্যাঁ, ফার্স্টে এই সুন্দর মতো একটা গার্ডার কিনে এনেছে। এখন বড় একটা বল আছে আর এরকম পাথর, খুব সুন্দর। এটা কিন্তু পিঙ্ক কালারের। কানের এনেছে একটা, জানে আমি কানে পড়তে খুব ভালোবাসি। এটা আমার হেভি পছন্দ হয়েছে। বাটারফ্লাই, কি সুন্দর। একটা জিনিস কিনেছে, দেখাই। হাতের বালা, ব্রেসলেটই রয়েছে। আমরা যে এমনি বালাগুলো করে থাকি, এটা তো সবসময় করে থাকি। মা করে দিয়েছিল আমাকে। বুনির হাতেও একটা আছে আর আমার হাতে। বুনি পরে কি জানি পরে কি, ওই সব কিছু করতে ভালোবাসে না, তো এটা সবসময় করে থাকি। এটা খুলি না, মানে খোলা যায় না, প্রচণ্ড টাইট হাতে, একদম হাতের মতো মাপে করা, তো এটা আর খোলা যায় না। খুলতে চাইলে সে কাটতে হবে, তার আগে খোলা যাবে না। তো সবসময় এটা করে থাকি। আর বুনি এটা কিনে দিয়েছে, এটাও করবো। এটা ভাবছি এই হাতে পরবো, ঈদের সময় পরবো। খুব সুন্দর কিন্তু দেখতে লাগছে, ক্যামেরায় হয়তো বোঝা যাচ্ছে না। তো চলো এবার এইগুলোকে একটু প্যাকিং করে রেখে দিই, এখন তো এগুলো পরবো না। আর কানেরটা কিন্তু আমার সত্যি খুব পছন্দ হয়েছে। তো তোমরাই বলো কত সুন্দর না, কিউট মতো ছোট ছোট। এবং ছোট ছোট কানের পরতে বেশি ভালো লাগে। বড়ও পরি, তবে ওই লং করে জামা পরলে, লেহেঙ্গা পরলে এইসবের সাথে পরি। কিন্তু এমনি যে কুর্তিগুলো আমি পরি, ওয়ান পিসগুলো পরি, তার সাথেই ছোট ছোট কানেরই মানায়, বড় কানের মানায় না। তো চলো এগুলো এখন ভালো করে গুছিয়ে রেখে দিই। এগুলো তো এখন কাজ নেই কোনো। আর এবার ভাত খাবো। দুপুর তো হয়ে গেল, 1:30 বাজছে। 1:30 বাজেনি এখনো বাকি আছে 5-10 মিনিট। তো ভাত খেয়ে নেবো এবার। আর আমার ফোনে না রিচার্জ নেই, যেমন যেন একটা লাগছে। ফোন আছে তবু ফোনে রিচার্জ নেই, তখন ফোন আছে তবু ফোনে রিচার্জ নেই, তাহলে ফোনের কোনো কী বলবো মূল্যই নেই। কী হবে রিচার্জ না থাকে? রিচার্জ না থাকলে সত্যি ফোন কোনো কাজেই লাগে না। কী কাজে লাগবে? এই যে ভিডিও করে রাখছি, এই ভিডিওটাও তো আমি পোস্ট করতে পারবো না। আমি এডিট করবো, তারপরে কি রেখে দিতে হবে, পোস্ট তো আর করা যাবে না। দেখি রিচার্জটা করবো, মা জানানিকে বলতে হবে। রিচার্জ আর কি করে দেবে মা জানানি ছাড়া। দেখি তখন পয়সা দেয়, রিচার্জটা করে আসতে হবে। আচ্ছা, সকালেই শেষ হয়েছে, একটুও ভালো লাগছে না। বুনির ফোনটা মানে মায়ের ফোনটা রিচার্জ আছে, কত আর নেট নিয়ে চালাবো? বেশি নেট নিলে এক্ষুনি শেষ হয়ে যাবে। বুনি দেখবে, আমি দেখবো। এখন তো টিভিতেও রিচার্জ করা নেই, রোজার মাস যেহেতু, এখন টিভি রিচার্জ পুরো বন্ধ। ঈদ কাটবে তারপরে টিভিতে রিচার্জ হবে। ফোনে রিচার্জ না থাকলে তোমরা কী করো? আমি তো ফোনে যত সব ভিডিও আছে, যত ফটো আছে, সব তখনই মনে পড়ে যে গ্যালারি বলেও কোনো একটা বস্তু আছে, ওখানে আমার পুরোনো ফটো থাকতে পারে, ভিডিও থাকতে পারে, ওগুলো দেখা যায়। তাছাড়া আর মনে পড়ে না। তো যাই হোক, চলো এবার একটু খাওয়া দাওয়াটা করে নিই, তারপর আবার পরে দেখা হবে। হ্যাঁ, বিকেলে দেখা হবে। ওই ইফতার যখন করবো তখন একবারে তখন দেখা হবে। তো আমি তো ভিডিওতে বললামই যে আমি দুপুরে খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। তো আমি ঘুম থেকে উঠে দেখছি মা এখানে ইফতারি সব কিছু জোগাড় করে নিয়েছে। তো আলু কেটেছে, আর এদিকে হয়তো ছোলা ভোনা হবে, ছোটো ছোটো করে আলু কেটেছে, এই আলুটা দিয়ে ছোলা ভোনা হবে। আর এদিকে দেখছি মায়ের ওই যে আমি এই মেশিনে যে পেস্ট করে দিয়েছিলাম না চিকেনটাকে, ওইটা দেখছি ম্যারিনেট করা হয়ে গেছে। এর মধ্যে আছে হচ্ছে কী কী আছে সেটাই বলে দিই। তো এর মধ্যে পেঁয়াজ আছে, চিকেনটা আছে, তার সাথে ধনেপাতা আছে, লঙ্কা আমি তখন ওই চিকেনের সাথে ধনেপাতা আর লঙ্কা একবারে পেস্ট করে নিয়েছিলাম। আদা রসুন আছে, আর সব রকম মশলা আছে, ওই লঙ্কা, হলুদ, জিরে, পরিমাণ মতো লবণ আর গোল গুঁড়ো দিয়ে ভালো করে মেখে রেখেছিলো মা অনেকক্ষণ। দিয়ে এবার দেখো তেল গরম করতেও দিয়ে দিয়েছিলো, তো ওর মধ্যে মানে ছোটো ছোটো ওই পকোড়ার সাইজ করে দিয়ে দিচ্ছিলো। তো বেশ কিছুক্ষণ ধরে ভালোভাবে ফ্রাই করে নিয়েছিল মা উল্টে পাল্টে। তো দেখতে তো বেশ ছোটো ছোটো বেশ ভালোই লাগছিলো পকোড়ার মতো। আর এদিকে দেখো আমি এখানে আব্বার জন্য শরবত করছিলাম। আব্বা যেহেতু আজকে রোজা রেখেছে, তো শরবত নিয়ে যাবে ওই মসজিদে, তো তাই জন্য আমি শরবতটা করে দিচ্ছিলাম। চিনি আর একটু অল্প পানি নিয়ে ভালো করে চিনিটাকে গুলে নিলাম, তারপরে ওর মধ্যে ওই লেবু দিয়ে দিয়েছিলাম। তারপরে ভালোভাবে শরবত রেডি করে নেওয়ার পর মানে এটাকে আমি লাস্টে ছেঁকে নিয়েছিলাম।
দিয়ে কিছুক্ষণ জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, কারণ আব্বা এখন দাঁতল করবে, তারপর তো মসজিদে যাবে। আমি একটু আগেই শরবতটা করে রেখে দিয়েছিলাম। তো এইদিকে দেখো শরবত করতে করতে এদিকে মামারাও চলে এসেছে। তো মামারা আজকে গিয়েছিল মামার শ্বশুর বাড়িতে। তো ওই সকাল দিকেও যাওয়ার সময় দেখা করে গিয়েছিলো, কিন্তু তখন আমার আর টাইম হয়নি, কারণ আমি পড়তে হবে বলে তাড়াতাড়ি করে ভাত খাচ্ছিলাম। তো তাড়াতাড়ি ভাত খেয়ে রেডি হয়ে চলে গিয়েছিলাম, তখন তার ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। আর বাড়ি যাওয়ার পথেও আমাদের বাড়ি দেখা করে তারপর বাড়ি গিয়েছিলো। তো বাড়িতে এসেছিলো, তখন খাওয়া দাওয়া করে তারপরে গেল বাড়িতে। আর এদিকে দেখো মা বোনের জন্য কফি তৈরি করছিল। মা মানে বুনি তো ওই ইফতারে ওইসব বেশি কিছু খেতে পছন্দ করে না, তাই জন্য ওর জন্য চা নয়তো কফি এসব কিছু করে দিতে হয়। তো ও আজকে পড়তে যায় বলেই মা তাড়াতাড়ি করে কফিটাও করে দিল। দেখো খেয়ে পড়তে চলে যাবে একটু পরে। কেন তুমি বলো, একটু হাই করে দাও মামা। এখন খেতে ব্যস্ত। চলো ঘরে, চলো ঘরে চলো, আছো। এটা হলো আমার বোনের চা, উনি খেয়ে পড়তে যাবেন। চা আছে, আর এখানে ওই কি এটা পেঁয়াজি আছে, আর ছোলা ভোনা, আলু দিয়ে ছোলা দিয়ে ভোনা। এ বুনি চলে আয়। এটা চা নয় কফি, কফি ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না। তো বুনির খাওয়া হয়ে গেলে বুনি রেডি হয়ে গিয়েছিল, তারপর আমি মামা মুস্কান আমরা তিনজন মিলে ওকে পড়তে রেখে আসতে গিয়েছিলাম। এইখান থেকে এইটুকু তো আবার গাড়ি করে আমরা রেখে আসতে গিয়েছিলাম ওকে। তারপরে বাড়ি এসে মামারাও বাড়ি চলে গিয়েছিল। তো আমি গিয়েছিলাম এখন হচ্ছে বোনকে একটু পড়তে রেখে আসতে, মামার সাথে গিয়েছিলাম গেল, তো আমি নিজে রেখে এলাম। আর সবার তো খাওয়া দাওয়া হয়ে গেছে। আব্বার আছে মসজিদে, আব্বা আছে রোজা রেখেছিল। আর বুনি তো খেয়ে গেল, কফি খেলো আর যা ভাজাভুজি করেছিল খেয়ে গেল কিন্তু। এবার এখন আমি আর মা খাবো। খাওয়া দাওয়া তখন ছেড়ে আবার প্লেট। এখানে আছে হচ্ছে ছোলা ভোনা, তারপরে এদিকে আছে মুরগি, এখানে আছে ওই পেঁয়াজিগুলো আর খেজুর। চলো খেয়ে নিই এখন। এখানে হচ্ছে ইফতারের আইটেম। আর এই পেঁয়াজিগুলো না আমি খেয়ে দেখেছিলাম, আমার অতটা ভালো লাগেনি, মোটামুটি লেগেছে। সস দিয়ে খাবো, শুধুমুখে অতটা ভালো লাগছে না, সস দিয়ে আশা করছি ভালো লাগবে। ভেতরে চিকেনটা আছে যেহেতু সস দিয়ে খাবো, ওই পকোড়া টাইপের হয়েছে। চলো খেয়ে নিই এখন। তো আমি এখন যাচ্ছিলাম হচ্ছে ফোনে রিচার্জ করতে। তো এইমাত্র কল এলো যে একটা পার্সেল আসছে, বাইরে দাঁড়াতে বললো, তাই বাইরে এলাম। পুরো অন্ধকার, আমাদের এখানে পোলে একটা আলো দেয়নি, লাইট লাগিয়ে দিলে হয়। দেখি কতক্ষণে আসে। দাঁড়িয়ে থাকি, বাইরেটা বড্ড অন্ধকার। দুটো পার্সেলই এসেছে নাকি? হ্যাঁ আমার পার্সটা দাও তো, দুটোই এসেছে, ব্যাগের মধ্যে আছে। তো রিচার্জ করে চলে এসেছি, ফোনে রিচার্জ হয়ে গেছে। আর ওখান থেকে গিয়েছিলাম হচ্ছে দোকানে। আর আমি তো কাকুর কাছে রিচার্জ করি, ওই ফার্নিচার কাকুর কাছে। ওখান থেকে বোনের জন্য এই বোতলটা কিনেছি। ও কদিন ধরেই বলছিল বোতলের জন্য, নতুন বোতলটা কিনেছি। আর দোকানে গিয়েছিলাম, দোকান থেকে এনেছি হচ্ছে মাজা। এই ঠান্ডা গলা ধরে আছে, তারপর মাজা। আর হচ্ছে
মাঞ্চগুলো আমার আর বোনের জন্য। হ্যাঁ হ্যাঁ, এতে এটার মধ্যে আছে, কাকা তো ভরে দিল। আর ঝুড়ি ভাজা, আর একটা জিনিস চিজ, কি সুন্দর কিউট মতো দেখতে। সেদিন দোকানে গেছিলাম, কাকা বলছিল যে চিজ এনেছে, আমি বললাম ঠিক আছে, পরদিন যখন দোকানে আসবো আমি নিয়ে যাবো। তো আজকে গেলাম, নিয়ে এলাম। পাখাটা আওয়াজ হয়, থাক থাক থাক, বন্ধ করতে হবে, ওই গরম হচ্ছে। আর চা পাতা নিয়েছি, আর বোনের জন্য একটা জিনিস নিয়েছি, ওই কাকুর কাছে পেয়ে গেলাম বলে নিয়ে নিলাম, খুব অসুবিধা হচ্ছে। একটা কর্ড নিয়েছি, ওই ফোনের চার্জারের যে কর্ডটা না, ওটা খারাপ হয়ে গেছে। চার্জ একদম উঠতে চায় না কোনো ফোনটার, দেখি এই কর্ডটা লাগিয়ে কাজ হয় কিনা। আর তখন পার্সেল এলো না, কি আছে দেখানোই তো হয়নি, আনবক্সিং করবো। আরে ঠিকঠাক এসেছে কি দেখো, দেখে বলো তো কি থাকতে পারে, আন্দাজ কি হতে পারে এর মধ্যে, কি আছে আমি সেটা নেক্সট ভিডিওতে শেয়ার করবো। তার জন্য অন্য ভিডিওটা দেখতে হবে, শর্টসেই শেয়ার করে দেবো। আর তোমরা আগে থেকে যদি বুঝতে পারো তো একটা কমেন্ট করে দাও যে এই দুটো বক্সের মধ্যে কি থাকতে পারে, তাড়াতাড়ি কমেন্ট করো, তোমরা তাড়াতাড়ি কমেন্ট করো। আর আমি এই ভিডিওটা এখানে শেষ করে দিই। তো চলো, ভিডিওটা আজকে এখানে শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তো একটা লাইক করে দিও, কমেন্ট করো আর শেয়ার করো। আল্লাহ হাফেজ।